জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতন দুঃখী নেই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো। মাশাআল্লাহ, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। জমিনের মধ্যে বাইজিদ বুস্তামি আসার পরে জমিনের মধ্যে আসলো, মা বাইজিদের দরবারে যায়, বাইজিদের দরবারে যাইয়া আবদার জানায়, মা তোমার আব্বা তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আব্বা নাই, তুমি এতিম, আমি জানি তুমি অসহায়, আমি মারও সেই এবিলিটি নাই, তোমাকে আমি সুন্দর করে চালাইতে পারবো, আমার এবিলিটি নাই, তবে আমার কাছে একটা পুঁজি আছে, এই পুঁজির নাম হলো দোয়া, এই দোয়া আমি তোমারে দিয়ে যেতে পারবো। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। এটা এমন এক অস্ত্র বাইজিদ বুস্তামির জন্য। ওনার বাবাও গর্বে যখন ছিল, বাবায় নিয়ত করলো আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমি তারে মাদ্রাসার মধ্যে পড়াবো, একজন বড় আলেম বানাবো, আবার তাসাউফের লাইনেও বড্ড আগে যাবে। এই নিয়ত করে তো বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মা কয়, আমার স্বামীর মনের আশা ছিল আমার পোলাডারে মাদ্রাসার মধ্যে পড়ে একজন হাফেজ বানাবে, দেখে যেতে পারেন নাই, যদি থাকতো তাহলে মাদ্রাসার মধ্যে দিয়ে যাইতো। এখন যেহেতু বাবায় নাই তাহলে আমি মায়ে তো আসি, বাইজিদ বুস্তামির সঙ্গে করে মাদ্রাসার মধ্যে রওনা। মাদ্রাসার মধ্যে গিয়া হুজুরের দরবারে বাইজিদ বুস্তামির হ্যান্ডওভার করলো। হুজুরে কয়, হুজুর তার বাবা দুনিয়ায় নাই, আমি মা জমিনের মধ্যে বেঁচে আছি, তবে আমি আপনার দরবারে আবদার জানাই, আমার বাইজিদ বুস্তামিরে আমি আপনার দরবারে দিয়া গেলাম, আমার বাইজিদ যাতে করে পড়ালেখা শেষ করার আগ পর্যন্ত একটা বারের জন্য আমাকে দেখার জন্য বাড়িতে না যায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। হুজুর তো বড় অবাক হয়ে গেছে, জীবনে কোনোদিন কোনো মা এমন কথা বলে না, কিন্তু বাইজিদের মা কেমন করে বলল, বাইজিদের মা কি এমন কথা বইলা গেছে, জীবনে কোনোদিন একেবারে শেষ পড়াশোনা শেষ পর্যন্ত পাগড়ি নেওয়ার আগ পর্যন্ত আমার ছেলেরে বাড়ির মধ্যে পাঠাবেন না, আমি মা চাই না ও বাড়ির মধ্যে একটা বারের জন্য আমার মোলাকাতে যাক। এটা বইলে বাইজিদরে হ্যান্ডওভার করে মা বাড়িতে বিদায় নিয়ে চলে গেল। ওদিকে বাড়িতে যাইয়া মুসল্লার মধ্যে বৈশা বৈশা রবের দরবারে আবদার জানায়, মাওলা রে আমার বাইজিদের বাবা নাই, আমি মায়ও তারে পাষাণ হৃদয় বানাইয়া মাদ্রাসার মধ্যে আমি দিয়ে আসলাম, তবে আমি তারে কিছু দিতে পারবো না, আমি তাহার জন্য তোমার দরবারে আবদার জানাই, তুমি তারে জামানার শ্রেষ্ঠ বড় আলেম বানায় দিও। শুধু তাই না, তুমি আমার বাইজিদের এমন একজন ওলি বানায়ও, কিয়ামত পর্যন্ত তার নাম সবাই সম্মানের সাথে নিবে। মায়ের দোয়া কবুল করেছে একজন, চিল্লা বলেন তার নাম। এদিকে মা দোয়া করে, ওদিকে বাইজিদ মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতে লাগলেন। দিনাতিপাত হয়ে গেল, মাস চলে গেল, মাসের পর মাস। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে যায়, বাবা নাই, মায়ের না দেখলে মন মানে না। কতদিন মাদ্রাসার মধ্যে থাকা যায় মায়ের ছাড়া, মায়ের আদর ছাড়া। দৌড়ে চলে গেলেন, উস্তাদ আমার মায়ের দেখবার আমার বড্ড মনে চায়, আমি আমার মায়ের দেখবো, আমি কেমনে যাব আমার মায়ের কাছে? তোমার মায়ে তো বারণ করে গেছে ছুটি না দেওয়ার জন্য।
বাইজিদ কয় মায়ের দেখবার মন চায়, হুজুর একটা বারের জন্য হলো আমার ছুটি দেন। এটা বলার পরে বারবার যখন বলতে লাগলো, ও হুজুর কয় এমন একটা শর্ত দিয়া দিমু জীবনও কোনোদিন বাইজিদ মানতেও পারবে না, এমন একটা বড় লেভেলের শর্ত আমি মেরে দিব। এবার যখন শর্ত দিয়া দিল, অনেক বড় শর্ত, কয় এত অল্প দিনের মধ্যে তোমার এত পারা আমার শোনানো লাগবে, এত পারা তুমি মুখস্থ মানে শোনাইবা, যেটা অন্যান্য ছাত্রের দ্বারা জীবনও কোনোদিন সম্ভব হবে না। এমন একটা শর্ত যখন দিয়া দিল, দেখা গেল নির্দিষ্ট দিনের আগে, সময় হওয়ার আগে বাইজিদ মুখস্থ করে আইসা ওস্তাদের আইসা শোনা দিছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। হুজুর তো অবাক হয়ে গেছে, হাই হাই করলো কি? আমি তো অফকোর্স এই বিষয়ে আমি একবার কনফার্ম, অন্যান্য ছেলেরা পারবে না, সে তো আরো আগে পারবে না, তার আব্বা নাই, এতিম অসহায়, তার দ্বারা জীবনেও কোনোদিন এটা পসিবল হবে না। কিন্তু সে করলো কি? সেই যে আমার নির্দিষ্ট সময়ের আগে এটা সব আমার বলে দিয়ে গেছে, এখন আমি কি করবো? এখন তো বাইজি যে কয়, হুজুর আমি আপনার শর্ত মানছি, এখন আপনার শর্ত মানার পালা। সুবহানাল্লাহ পড়বেন না? কি শর্ত? আম্মারে দেখুন, বাড়িতে যাবো তো মায়ের দেখবো। হুজুর যদি ওয়াদা বরখেলাপ করে, ছাত্রকে খাইছে রে, ছাত্রকে হুজুরি দিয়ে টিকটিক নাই। হুজুরে কয় ঠিক আছে যাও, ছুটি দিলাম, নির্দিষ্ট সময়ের জন্য মায়ের সঙ্গে মোলাকাত করে পরে আবার চলে আসবে। হযরতে বাইজিদ রওয়ানা, মুলাকাত হবে মায়ের সঙ্গে মোলাকাতের জন্য বাড়ির দিকে চলে গেলেন। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইছেন, রাত হয়ে গেছে। দরজার সামনে দাঁড়াইয়া ডাক দে, মা আমি বাইজিদ তোমার দরওয়াজার সামনে আইছি। একবার ডাক দে মা, দুইবার ডাক দে মা, তিনবার ডাক দে মা। মাকে ডাক দেওয়ার পরে, বারবার ডাক দেওয়ার পরে মা দরওয়াজা ওপেন করে না, দরওয়াজা খুলে না। একটা পর্যায়ে মা বলতে লাগলো, তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না, কারণ আমার রিয়েল বাইজিদ আমি মায়ের মনে কষ্ট দিবে না। আমার রিয়েল বাইজিদ সত্যিকারের পরিপূর্ণ আলেম না হইয়া আমার বাড়ির মধ্যে একটা বারের জন্য আসতে পারে না। বাইজিদ বুস্তামি কয়, মা আমি তোমার রিয়েল বাইজিদ। না, তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না। বারবার যখন বারণ করে ফিরাইয়া দেয়, বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, মায়ে তো আমারে ঘরের মধ্যে আমারে নিবে না, কারণ আমার মা মনে রাগ, কেন আমি মায়ের অনুমতি ছাড়া, মায়ে তো কইছে আমি যাতে শেষ পর্যন্ত মাদ্রাসার মধ্যে থাকি, আমি বাড়ির মধ্যে না আসি। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি নিয়ত করে আবার মাদ্রাসার মধ্যে চলে গেল। মায়ের মোলাকাত পেলেন না, মায়ের সাক্ষাৎ পেলেন না। বারণ করলো মায়ের বারণ একটা বারের জন্য মায়ের মুখের সঙ্গে তর্ক করেন নাই, দূরে চলে গেলেন। মাদ্রাসার মধ্যে আবার গিয়া পড়াশোনা করতে লাগলেন। হুজুর একটা দিনের জন্য ছুটি দিবেন না, আমার পড়াশোনা শেষ হলে পরে মায়ের সঙ্গে মোলাকাতে আমি যাব। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, বাইজিদ বুস্তামি ইলমের লাইনে যখন শেষ হয়ে গেল, আনুষ্ঠানিকভাবে যখন মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, ওনার মাথার মধ্যে পাগড়ি পেঁচাবে, এর আগে রাতের বেলা বাইজিদ বুস্তামির উস্তাদটা ঘুমিয়ে রইল। ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখে কে জানি গায়েব থেকে আওয়াজ দেয়, বাইজিদ বুস্তামির উস্তাদ আগামীকাল বাইজিদের মাথার মধ্যে আপনি পাগড়ি পরাবেন, তবে পাগড়ি পরাবেন একটা না, পাগড়ি পরাবেন বাইজিদের দুইটা। আল্লাহু আকবার! আমার বাইজিদের একটা পাগড়ি দিয়ে হবে না, আমার বাইজিদের পাগড়ি দিবেন দুইটা। কেন দুইটা পাগড়ি দিবেন জানেননি উস্তাদ? আমার বাইজিদের পাগড়ি দিবেন দুইটা। ওই নাম্বার 1 পাগড়ি হবে ইলমের পাগড়ি, একটা হলো ইলমের পাগড়ি, সে যে প্রাতিষ্ঠানিক লেভেলে সর্বোচ্চ লেভেলের ইলম অর্জন করেছে, এটা নাম্বার 1 পাগড়ি তার মাথার মধ্যে পরায়া দিবেন। 2 নম্বরে আরেকটা পাগড়ি বাইজিদের জন্য আছে, এটা তাসাউফের লাইনে যে আগায়া গেল, এত বড় একজন ওলি কামেল যে বাইজিদ হয়ে গেল, তার মায়ের দোয়ার বদৌলতে ওইটা 2 নম্বরে হবে ওই তাসাউফের পাগড়ি। এর মানে উনি ওলি হইছে, এর জন্য একটা পাগড়ি, আর একটা হলো ইলমের পাগড়ি। এই 2টা পাগড়ি দিয়া বাড়িতে পাঠাবেন। ওস্তাদ তো লাভ দিয়ে ঘুম থেকে জেগে গেল। পরের দিন বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দেয় না, একটা পাগড়ি মাথার মধ্যে পেঁচাইলো, আর একটা পাগড়ি বাইজিদের হাতের মধ্যে দিয়ে দিল। বাইজিদ বুস্তামি 2টা পাগড়ি লয়ে এবার মায়ের কাছে যায়। এটা প্রাপ্তি, এটাই তো বড় জীবনের মধ্যে সফলতা। আমি আমার মায়ের কথা একটা বারের জন্য অমান্য করলাম না। 2টা পাগড়ি নিয়ে যখন দরওয়াজার সামনে গিয়া কোরআন আসছি,
দরজার সামনে নাড়ার পরে যখন মায়ের একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, এখন তো মা এমন মুরব্বী হয়ে গেছে, এখন চাইলেও আগের মতো মা কান দিয়াও শুনতে পারে না, আগের মতো চোখে দেখে না, এমন হয়ে গেছে মায়ের হালত। বাইজি যখন দরওয়াজার সামনে গিয়ে মায়ের ডাক দেয়, মা গো আমি দরওয়াজার সামনে তোমার বাইজি চলে আসলাম, তুমি বারণ করছি না, একটা বারের জন্য আমি তোমার কাছেও আসলাম না, তোমারে দেখা দিলাম না, যাই জীবনে একবার আসলাম, তুমি রিয়েল বাইজি না বলার কারণে আমি দৌড়ে আবার মাদ্রাসার মধ্যে চলে গেলাম। এখন আমি পাগড়ি নিয়ে আইছি। কয়টা? জোরে বলেন কয়টা? দরজা ওপেন করছি, মা তাকায় দেখলেন বাইজি তো সামনে দাঁড়ায় আছেন, বাইজিদের হাতের মধ্যে একটা পাগড়ি, আবার মাথার মধ্যে আর একটা পাগড়ি দেখা যায়। দুইটা পাগড়ি নিয়ে বাইজিদ বুঝতেমে যখন মায়ের কাছে গেল, মা কয় বাইজি দে আগের মতো চোখে আমি দেখি না, আমি বুড়া হয়ে গেছি, আগের মতো কানে আমি শুনি না, ওর বাবা নাই, আমি জমিনের মধ্যে আমি একা, আমি তোরে মাদ্রাসার মধ্যে দিয়েছি, ওই সময় আমার চোখের মধ্যে পাওয়ার ছিল, এখন তো আমি মুরব্বী হয়ে গেছি, আমার চোখের মধ্যে আগের মতো সে পাওয়ার নাই, আমি আগের মতো কানেও ভালো করে শুনতে পাই না, তবে এতটুকু দেখতে পাইছি রে, আল্লাহ তোরে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এতটুকু আমি আমার চোখ দিয়ে দেখতে পারছি, আল্লাহ তোরে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে, আমি দেখতে পাচ্ছি। বাইজিদ আমারে মুসল্লা দাও, আমারে জায়নামাজটা দাও, আমার জীবনের আশা পূরণ হয়ে গেছে, আর কিছু আমার প্রয়োজন নেই, আমার জীবনের যত আশা ছিল আমার বড় আশা পূরণ হয়ে গেছে, তোমার আমি আলেম বানাইলাম, তাসাউফের লাইনে তুমি আগাইলাম, এখন আর জমিনের মধ্যে আমার থাকার কোনো ইচ্ছা নাই। মুসল্লাটা বিছাইয়া জায়নামাজ বিছাই এবার বাইজিদ বুস্তামিকে সামনে ডাকলেন, মা মুসল্লার মধ্যে বসে আছেন, 2 রাকাত নামাজ আদায় করে বাইজিদ বুস্তামিকে নিয়ে রবের দরবারে আবদার জানায়, মাওলারে আমি তো জমিনের মধ্যে থাকতে পারবো না, জমিন থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, বাইজিদের বাবা গেছে যেই পথে আমিও তো যাব সেই পথে, জমিনের মধ্যে কেউ তো থাকতে পারবে না, আমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার বাইজিদের জন্য তোমার দরবারে আবদার জানাই, আল্লাহ তুমি আমার বাইজিদের কবুল করে নাও, জামানার শ্রেষ্ঠ একজন ওলি তুমি বানাইছো, কিয়ামত পর্যন্ত মানুষের মুখে যাতে তার নাম থাকে এমন একটা হালাতে আমি আমার বাইজিদের তুমি নিয়ে যাও, এটা বইলা এবার মায়ের রবের দরবারে আবদার জানাই, আল্লাহ রে আমার আর জমিনের মধ্যে থাকার কোনো দরকার নাই, আমি জমিনের মধ্যে থাকতে চাই না, আমি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিয়ে আমার বিদায় হতে চাই, তুমি আমার এই মুহূর্তে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও। বাইজিদ মায়ের হাতের কাছে যাইয়া নিজের হাত দিয়ে আমাকে বারণ করে, মা তুমি আমার বিদায় দিয়া যাও না। বাইজিদের মা কয়, বাইজিদ রে তোর তো জানা নাই, আমি মায়ের তো জমিন থেকে বহুত আগে বিদায় নিয়ে চলে যাইতাম, আল্লাহ দরবারে আমি আবদার জানাইলাম, মাওলা রে আমার সন্তানের সফলতা না দেখাইয়া, আমার সন্তানের মাথার মধ্যে পাগড়ি, ওই পাগড়ি না দেখাইয়া তুমি আমার মরণ দিও না, এখন আমার জমিনে থাকার প্রয়োজন নাই, এখন যায় নামাজে আল্লাহর দরবারে আবদার জানাই, এই মুহূর্তে যাতে করে আমার আল্লাহ আবারে নিয়ে যায়, তবে আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তোমার দুধে ভাতে খাওয়াবে। এই কুমিল্লা মুরাদনগরের মুসলমানেরা, নিয়ামতকান্দির মুসলমানেরা তেলে আমারে বলেন না, বাইজিদ বুস্তামির নাম আজও মানুষের মুখে মুখে আছে, বহু মানুষের চোখ দিয়া গড়ায় গড়ায় পানিও বের হইছে, বাইজিদ বুস্তামির জন্য কেন হইছে? মায়ের দোয়ার কারণে হইছে, যেই মায়ের দোয়ার কারণে হইছে ওই মাও তো আপনার ঘরের মধ্যে আছে, আর যেই দোয়াটা কবুল করছে আমার আল্লাহ, ওই আল্লাহ আজও আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? ওই মাও তো আপনার ঘরে যদি থাকে আল্লাহ তো আছে, আপনি মায়ের কাছে যান, দোয়া নেন, আল্লাহ তো আপনাকে বাইজিদ বুস্তামির মতো জগৎ বিখ্যাত একজন অলিয়ে কামেল বানায় দিতে পারে। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ চাইলে সম্ভব না? একটা খারাপ নষ্ট লোককেও আল্লাহ পাক মাফ করে দেয়। আব্বা মা দোয়া করছে তো হিদায়াত আল্লাহ চলে গেছে, জমিনের মধ্যে বড্ড কামিয়াব হয়ে গেছে, এমন কাহিনী কি নাই? বহু আছে। এই জন্য আল্লাহ চাইলেই সম্ভব। আপনি এখন থেকে নিয়ত করেন, আমি 1 নম্বরে আল্লাহর শুকর, আর 2 নম্বরে আমার আব্বা আমার শুকর আদায় করব, আব্বা আমার দোয়া নিয়ে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আব্বা আমার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আমি রবের তাসবিহ জপি বা না জপি, জমিনের মধ্যে রবের তাসবিহ পড়নেওয়ালা, রবের গুণকীর্তন করনেওয়ালা বান্দা, রবের গুণকীর্তন করনেওয়ালা মাখলুকের কোনো অভাব। আমি যা করি আর না করি সব লাভ লস হলো আমার। জমিনের মধ্যে আমি ভালো কাজ করলে লাভ আমার, খারাপ কাজ করলে লস আমার। সব লাভ লস হলো আমার জন্য। এই জন্যই তো আল্লাহ জানাইয়া দিল, সব তো আমার গুণকীর্তন করে, সব আমার তাসবিহ জপে। তবে তুমি আমার জন্য হয়ে যাও। যদি আমার জন্য হতে পারো, জমিনের সমস্ত মাখলুকেরা তোমার জন্য হয়ে যাবে। যেমন হযরতে দাউদ নবীর জন্য একটা পাথরই কাফি হয়ে গেল। শুধু তাই না, হযরতে মুসা নবীর জন্য একটা লাঠি যথেষ্ট হয়ে গেল। হাতের মধ্যে একটা পাথর ছিল, ওই পাথর ওনার জন্য কাফি হয়ে গেল। শুধু তাই না, হযরতে হারুন আলাইহিস সালামের হাতের মধ্যে পাথর ছিল, ওই পাথরটাই ওনার জন্য যথেষ্ট হয়ে গেল। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যাওয়ার পথে তাকায় দেখে একটা পাথর কান্না করে অজর দাঁড়ায়। দাউদ নবীরে দেখার পরে সালাম দিল। যখন বলল, এই দাউদ আপনি কোথায় যান? ভাই পাথর তুমি কথা বলো কেমনে? জীবনে কোনোদিন দেখলাম না কোনো পাথর আমার সঙ্গে কথা বলতে, আমি বড় অবাক হয়ে গেলাম। পাথর তুমি আমারে সালাম দিলা, আমার সঙ্গে আবার কথাও তুমি বললা। পাথর কয়, আমি কথা বলি কেমনে জানেননি? আল্লাহ যারে দিয়া কথা বলায় সে বলতে পারে, আল্লাহ যারে দিয়া কথা বলায় না ও জীবনেও কোনোদিন বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি পাথরের জবান নাই, আমি চাইলেও কথা বলতে পারি না, কিন্তু আমার রব যিনি আমারে বড্ড মায়া করে বানাইলেন, উনি আমারে ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমি আমার জবান দিয়া কথা বলতে পারি, এই জন্য আমার জবানটাও পরিপূর্ণ খুলে গেল। ও বাবা, এই জন্য বলি জবান বড় দামি। আল্লাহ যদি এখন বন্ধ করে দেয়, আপনি স্টার্ট করতে পারবেন না। আপনার পুরা বডির প্রত্যেকটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, প্রত্যেকটা অঙ্গ রবের পক্ষ থেকে অনুগ্রহ, বড় দয়া। আল্লাহ যদি বন্ধ করে দেয়, জীবনে কোনোদিন আপনি এটা চালু করতে পারবেন না। এবার পাথর বলতে লাগলেন, পয়গম্বর দাউদ আপনি যে আমারে বললেন কেমনে কথা বলি, মূলত আমি বলতে পারি না, আমারে একজনে বলায়, চিল্লা বলেন তার নাম। হযরত দাউদ নবী বলতে লাগলেন, এরে পাথর তুমি আমায় বলো, প্রথম নম্বরে তুমি কথা বলতে পারলা, আমি বড় অবাক। 2 নম্বরে তুমি আমারে জবাব দাও, তুমি আমারে কেমনে চিনলা? আমি দাউদ রে, তুমি কেমনে চিল্লা? দাউদ নবী তখনও নবী হন নাই, নৌজওয়ান মানুষ। ওনারে চিনার পরে উনি অবাক হয়ে গেল। পাথর কয়, শুধুমাত্র আমরা চিনি এমন না, বরং আপনারে আল্লাহ চিনে, সমস্ত আসমানের ফেরেশতারাও চিনে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? শুধু আমি না, আল্লাহ চিনে, আসমানে বসবাসরত আসমানবাসী ফেরেশতারা সবাই চিনে। এখন আল্লাহ যারা চিনে তো সমস্ত মাখলুকের কাছে পরিচয় করায়, দেখে বান্দাটা আমার বান্দা, এটা দেখে রয়েছে। সুবহানাল্লাহ জোরে করবেন না? আল্লাহ তো আপনারা পছন্দ করছে, এই জন্য আমারও বলে দিচ্ছে। এই জন্য আমি আপনারা দেখার পরে আমি একটু সালাম দিচ্ছি। দাউদ নবী অবাক হলেন। নৌজওয়ান দাউদ আলাইহিস সালাম উনি বলতে লাগলেন, এখন কি বলতে চাও বলো, তোমার মনের মধ্যে কি চলছে? আমার ডাক দিয়েছো, থামাইছো, কি বলে বলো আমার। তো পাথর কয়, আপনার হাতের মধ্যে, পকেটের মধ্যে, থলের মধ্যে আমার রাখতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ অন্যান্য 2, 4, 5, 6টা পাথরের মতো আমি না। তুমি কার মতো? আমি তো আধ্যাত্মিক লেভেলের এক পাথর। আমি হযরতে হারুন আলাইহিস সালামের হাতে ছিলাম, তো উনি নাই, উনি বিদায় নিয়ে চলে গেছে। ওনার ইন্তেকালের পরে আমি একা, যেন অঝোর ধারায় কান্না করছি। আমি চিন্তা করছি আমি আপনার হাতে যাব, আপনার হাতের মধ্যে আমাকে রাখেন। পৃথিবীর যত বড় শক্তিধর যদি কোনো শত্রু দুশ্মন আপনার সামনে এসে দাঁড়ায়, শক্ত প্রতিরোধ আমি নিজে একাই গড়ে তুলতে পারবো।
আপনি গেলে নিয়ে যান। হযরত দাউদ নবী বড় অবাক হয়ে গেলেন, এই আমি তোমার চিনি না, তবে নবী হারুন আলাইহিস সালামের কথা বলার পরে আমি তোমারে চিনতে পারলাম। আসো তুমি আমার হাতের মধ্যে, কেউ বলেন হাতের মধ্যে নিলেন, কেউ বলেন ওনার থলের মধ্যে উনি নিয়ে রওনা করলেন। একটু দূর যাওয়ার পরে আর একটা পাথরের সাথে ওনার মোলাকাত হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, কয় নাম্বার? প্রথম নাম্বারে একটা, দ্বিতীয় নাম্বারে আর একটা। এও কান্তাস দাউদ নবী দেওয়ার পরে সালাম দিস। হযরত দাউদ আলাইহিস সালাম আবার অবাক হয়েছে, কেউ তুমি কেন কি আবার তুমিও সালাম দিছো? আজকে পাথরের দিন নাকি? যেদিক দেওয়া যায় খালি পাথর সালাম দেয়। যদি দ্বিতীয় নাম্বার পাথরটাও বলতেছে, পয়গম্বর দাউদ আমি কান্না করছি, আমি একজনের হাতে ছিলাম। ওই কে? পূর্ববর্তী, আপনার পূর্ববর্তী নবী হযরত মূসা আলাইহিস সালাম, ওনার হাতে আমি ছিলাম। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? উনি কোনো ঝামেলায় পড়ে গেলে আমাকে ইউজ করতো। তো ওনার যত বড় শক্তিধর শত্রু থাকতো, এনিমি থাকতো, সামনে আইতো, আমি এক পাথরে এমন পাওয়ারফুল ছিলাম, উড়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি কি চাও? আপনার হাতে আমার রাহেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহর হয়ে যান, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আপনার জন্য হয়ে যাবে। ফায়দাটা আপনার হবে। এরপরে 3 নম্বরে দুইটা হাতে নিলেন অথবা থলের মধ্যে নিলেন। এরপরে আবার একটু দূরে যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে আর একটা পাথরের মোলাকাত হয়ে গেছে। আরেকটা পাথরের সঙ্গে মোলাকাত। সেও কান্না করতেছেন, এমন হালাতে সেও বলতে লাগলো, পয়গম্বর দাউদ আপনার সঙ্গে আপনি আমারে নিয়ে যান। তোমারে নিয়ে লাভ নাই, দুইটা তো নিয়ে নিলাম, দুইটাই তো ক্ষমতাওয়ালা, বড় পাওয়ারওয়ালা, দুইটারই তো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, থলের মধ্যে নিয়ে নিলাম। এখন আর আমার প্রয়োজন নাই, আমি এই দুইটাই নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে আমি যেতে পারবো। যখন উনি ওই 3 নাম্বার পাথরটাকে বারণ করতে লাগলো, এবার 3য় নাম্বার পাথরটারে বারণ করার পরে বাকি যে দুইটা ওনার থলের মধ্যে আছে, ওই বাকি দুইটার জবান আমার মাওলা খুলে দিছে, আবার খুলে দিছে। এবার ওই 2 পাথর কয়, পয়গম্বর দাউদ আপনি আমাদের 2 জনকে নিয়েন না, তারেও সঙ্গে করে নেন। আল্লাহু আকবার। তারেও যদি সঙ্গে করে নেন তাহলে আপনার জন্য ফায়দা হবে, আপনার জন্য বড় উপকার হয়ে যাবে। যখন পাথর অনুমতি দিয়ে দিল, পাথর যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলো, এবার 3য় নাম্বার পাথরটা উনি হাতের মধ্যে নিলেন। পাথর হলো কয়টা? আল্লাহ কয় 3টা পাথর থাকার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে তোমরা 3 জনে মিল্লা একটা হয়ে যাও। এবার পাথর হয়ে গেল একটা, 3টা ছিল হয়ে গেছে একটা। তো 3টার পাওয়ার যদি একটার মধ্যে হয়েছে, কিরম পাওয়ার? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? তো ওনার জামানার রাজা ছিলেন তালুত। আল্লাহ যাকে নির্বাচিত করেছিলেন তালুতকে, উনি ছিলেন আদিল, ইনসাফ কায়েম করেনেওয়ালা। ওনার প্রতিপক্ষ ছিল এক জালেম, অত্যাচারী। ওই জালেম ছিল, জালেমের নাম হচ্ছে জালুত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জালুতকে পরাজিত করেছেন। কোরআনে স্পষ্ট বিষয় বয়ান আছে। তো জালুতের সাথে তালুতের যুদ্ধ হবে, বিশাল বড় যুদ্ধ। জালুত হতে জালেম, আর তালুত জালেম, ইনসাফ কায়েম করেনেওয়ালা, আদালত কায়েম করেনেওয়ালা। তালুত তার সেনাবাহিনীদেরকে সামনে রেখে বলতে লাগলেন, এই সেনাবাহিনীরা, তোমরা কে আসো সৈন্যবাহিনী, জালুতের সামনে গিয়া দাঁড়াইয়া তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবো, কেউ আসো? বলতে লাগলো। এটা বলার পরে সৈন্যবাহিনী একটাও তো সামনে আগায় না, কয় জালুত যেই বড় জালেম, এর সঙ্গে পারার মতো ক্ষমতা আমাদের। হযরত দাউদ নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ জোরে করেন। দাউদ নবী দাঁড়ায় গেলেন, তালুতের সামনে যায়। তালুত আপনার সৈন্যবাহিনীরা কেউ তো বয়ের সামনে আগায় না, যদিও আগায় না, মনে রাখবেন আমি দাউদ, আমি যেতে পারবো। জালুতের মতো জালেমকে পরাস্ত করার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? জমিনের জালেমরা তো টিকে না,
একটা দিন না একটা দিন, একটা দিন না একটা দিন, 2-3 জন, 1 জন, 5 জন, 6 জন মানুষের মাধ্যমে হঠাৎ করে যত অন্যায় দুর্নীতি সব ফাঁস হয়ে যায়, তখন আর থাকতে পারে না, তখন গাট্টি বুঝকা মাথায় লইয়াই বিদেশ পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা? এটা জমিনের বাস্তবতা। অথচ জালেম শিক্ষা নেয় না। কেন যেন শিক্ষা নেয় না? জালেমরা কোনোভাবেই তো আরেক জালেমের কাছ থেকে কোনোভাবেই শিক্ষা নেয় না। ওই জালেমের কি হালত হলো, আমার মতো জালেমের কি হালত হবে, ফেরাউনের কি হালত হলো, এরপরের লোকেরা শিক্ষা নিল না। আবু জাহল উতবা সাহেবার কি পরিমাণে পরিণতি হয়ে গেল, এরপরে শিক্ষা নেয় না। এই শরীফ উসমান হাদিকে শুট করলো, জমিন থেকে বিদায় করে দিল, যে ফয়সাল ওরে তো ভারতের মধ্যে ধরলো, রিমান্ডের মধ্যে নিয়ে গেল। তার কথাবার্তা শুই না যা বুঝলাম, ও তো নিজে হত্যাকারী না, ও হচ্ছে একটা খেলার পুতুল। ওর ব্যাকগ্রাউন্ডে বড় বড় রাঘব বোয়ালরা আছে। এখন তো এক একজনের নাম বের হইতেছে, এরাও তো এক একজনে বড় জালেম, বড় অত্যাচারী। এরা মনে করছে এক শরীফ ওসমান হাদিরে মেরে ফেললে বাংলাদেশের মানুষের 1 মাসের মধ্যে ভুলে যাবে, অথচ এদের কোনো ধারণাও নাই আল্লাহ তো জালেমরে ছাড় দেয়, আল্লাহ জালেমরে জীবনে কোনো দিন ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। হঠাৎ করে একদিন জালেমের এমন পরিণতি হয়ে যাবে, ওর চেহারা, ওর মুখ এমন উন্মোচন হয়ে যাবে, ও তোর ডানেও যেতে পারবে না, বামেও পারবে না, ওর পরিবার ওরে পছন্দ করবে না। এমন হয়ে যাবে ওর চতুর্পাশের লোকেরাও তো ওরে ঘৃণা করবে। শরীফ ওসমান হাদির রাঘব বোয়াল হত্যাকারী যদি ফাঁস হয়ে যায়, আমার কাছে মনে হয় ও জীবনও কোনো দিন বাংলাদেশে মুখ দেখাবে দূরের কথা, আর ওরে তো বাইতুল মুকাররমের সামনে আইনা ওরে সবার সামনে প্রকাশ্যেই মারা দরকার। এটাই তো ইসলামের আইন। কথা বলেন ঠিক কিনা? এটাই তো ইসলামের আইন। ও তো এত বড় হত্যাকারী, এত বড় জালেম, ওর যেহেতু নামে ফাঁস হয়ে গেছে, যদি হয় তাহলে ওরে সামনে আইনা ওরে হত্যা করো, ওরে মারো। আল কতলু বিল কতল, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করো। পৃথিবীতে কোনো জালেম দুঃসাহস করবে না। একটা লোক যাইতেছে হাইটা, তাকে তুমি টাকার অফার করো, তাকে অ্যামাউন্টের অফার করো, তাকে লোক দেখায় একটা লোককে মেরে ফেলা, পৃথিবীতে এর চাইতে জঘন্যতম অপরাধ কিছু হতে পারে? যুগে যুগে এই জালেমরা মনে করছে বেঁচে গেছে, মানুষ ভুলে গেছে, অথচ বুঝেও না ওর যে চক্রান্ত আর আল্লাহর যে পরিকল্পনা, ও কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। ঘুরে ঘুরে সব বেরোইব, এ জাতি দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জালেমকে তার প্রাপ্য বুঝা দেখ। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ মাজলুমদেরকে গায়েবানা যত শক্তি আছে আল্লাহ দান করেন। সকলে পড়ে না আমিন। তো জালেম শক্তিধর জালুত, তার বিরুদ্ধে যুদ্ধ করবা তুমি? দাউদ নবী কহ আমি। কেমনে সম্ভব? তুমি কেমনে পারবা? দাউদ কয় আমার কাছে তো তোমার একটা আছে, আপনি খালি আমার পারমিশন দেন, অনুমতি দেন। দাউদ কয় তোমাকে তো হারাতে চাই না। আচ্ছা যেহেতু তুমি বলছো তো যাও। জালুত তো দাঁড়ায় আছে, প্রতিপক্ষ হিসেবে হযরত দাউদ নবী গেলেন, সামনে গিয়ে দাঁড়াইছেন। দাউদ নবী দাঁড়াইছে জালুর সামনে। জালুত কয় আপনি আইছেন আমার লোকে যুদ্ধ করার লেগে? কিভাবে সম্ভব? আপনি আমার সঙ্গে পারবেন না, ইম্পসিবল। আমি আপনার সঙ্গে আমি হাতটা পর্যন্ত লাগবো না, জানবে আমাদের মতো লোক, আমরা গোনাই ধরি না, হুজুর মানুষ। মসজিদে আজান নিতে তো বলা, আমরা এসে যুদ্ধ করতাম সামনে, এবার আমার সামনে শক্তিধর জালেমের সামনে, জালেম জালুতের সামনে এত বড় সাহস আপনার? দাউদ নবী ঠিক আছে চলুক, আমি আইছি, আমি শক্তিধর না, আমি দুর্বল, আমি অনেক বড় পাওয়ারফুল নয়, আমি জানি, এরপর আমি আসছি। তো ঠিক আছে, দাউদ নবীকে বলতে লাগলেন তাহলে আপনি শুরু করেন। দাউদ নবী না আমি শুরু করবো না, আপনি শুরু করুন। প্রথমত আপনি আঘাত করেন, কারণ মুসলমান আগে আঘাত করে না, আক্রান্ত হলে পরে এরপর আঘাত করে, ঠিক কিনা বলেন? মুসলমান ধৈর্যই গিয়ে আঘাত করবে না, কিন্তু আক্রান্ত হতে হতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন মোল্লা ভাইদের মতো যুদ্ধ করতে 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 সারা বিশ্বকে দেখায় দিবে আমরাই তো এমন এক দেশ গঠন করছি যেই দেশ কারো পাঁচটা গোলাম নয়।
এটা হলো ব্যাকগ্রাউন্ড, লাস্ট ব্যাকগ্রাউন্ডে দেন, লাস্ট শেষ। একটা পর্যায়ে মার খাইতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, এমন প্রতিহত করছে তো দেশ এদের জন্য হয়ে গেছে। নিজের মতো করে চালায়, কাউরে গোনার টাইম নাই। তো দাউদ নবী কয় তাহলে আপনি মারেন, তিনি কিন্তু তখনও নবী না, নৌজওয়ান, জুয়ান যুবক, নবী না। এমন হালাতে জুরি একটা আঘাত করছে, এমন আঘাত করছে, ওই আঘাতের আঘাত দাউদ নবীর ধারে কাছেও যায় নাই, বডির ধারে কাছেও যায় নাই, উনি একটু টেরো বার নাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দাউদ তো এত আঘাত করলাম, এই আঘাতে তো সে মরে যাওয়ার কথা, কিছুই হইল না। এবার কার পালা? দ্বিতীয় নম্বরে, প্রথমত সে মারছে, দ্বিতীয় নম্বরে দাউদ আলাইহিস সালামের পালা। এবার আপনি থাকেন, রেডি হন। হাতের মধ্যে জোরে বলে না কি আছে, পাথর দিয়ে এমন ভাবে আঘাত করছে, আমার মাওলার কারিশমা, আমার মাওলার কুদরত, আমার মাওলার কুদরতের কারণে ওই পাথরের আঘাতে, এক আঘাতের কারণে জালুত 70 গজ মাটির নিচে চলে গেছে। সৈন্যবাহিনী পিছনে যা ছিল সব দৌড়ে যুদ্ধের ময়দান থেকে পালায়া গেছে। দাউদ নবী জয়যুক্ত হয়ে গেছে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ওদিকে অফার করেছে তালুত, জালুতের সামনে যুদ্ধ করে যে জয়ী হতে পারবা, মনে রাখো তোমার জন্য প্রতিদান হলো দুইটা। নাম্বার 1 প্রতিদান হলো তোমার জন্য যে পারবা, নাম্বার 1 প্রতিদান হলো আমি যেই রাজ্যের মালিক, ওই রাজ্যের অর্ধেক রাজ্যের অধিপতি আমি তোমারে বানাইয়া দিব। আর 2 নাম্বার, আমি আমার একমাত্র কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে তোমারে আবদ্ধ করব। হযরত দাউদ আলাইহিস সালাম যখন পারলেন, উনি বিজয়ী হয়ে গেলেন। এবার কমিটমেন্ট ওয়াদা পূর্ণ করার পালা। এবার ওই তালুত হযরত দাউদ নবীর সঙ্গে সঙ্গে রাজ্যের অর্ধেক অধিপতি বানায়া দিল। আর 2 নম্বরে ওনার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেললো। এখন তালুত হয়ে গেল শ্বশুর, হযরত দাউদ নবী হয়ে গেছে কি হয়েছে, উনি হয়ে গেছে জামাই। ওদিকে শ্বশুর সুপ্রিম পাওয়ার এলাকার মধ্যে অনেক পরিমাণে আছে। কয়েকদিন পরে তালুত জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নেওয়ার পরে একমাত্র মেয়ের জামাই, এবার তো পুরা রাজ্যের মালিক হয়ে গেছে। আল্লাহ কয় মুলক আমি আল্লাহ দিয়ে দিলাম, রাজত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। এখন শুধু রাজত্ব আমি আল্লাহ দিব এমন না, আমি আল্লাহ দাউদ নবীরে এরপরে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। এখন আমি রাজত্বের মালিকও বানাইলাম, আমার একজন নবীও ওনারে আমি আল্লাহ বানায় দিলাম। এই জন্য আপনি আল্লাহর হয়ে যান, রবের কাছে হয়ে যান। জমিনের সমস্ত মাখলুকদেরকে আমার আল্লাহ আপনার জন্য বানায় দিব। আপনি রবের জন্য হয়ে গেলে, রব আপনার জন্য হবে। সমস্ত মাখলুকেরা আপনার জন্য হয়ে যাবে, আপনার গুণগান গাইবে, আপনার প্রশংসা করবে, আপনার নামে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর দরবারে আপনার জন্য বলা বলি করবে। এই জন্য বাবা 1 নম্বরে শুকর আদায় করবো আমার আল্লাহর, 1 নম্বরে শুকর আমার আল্লাহর। এবারে আল্লাহ শুকর শেষ করার পরে আমি ঘরের মধ্যে গেলাম, ওখানে গিয়ে মায়ের একটা ধমক দিলাম, আমার বাবারও ধমক দিলাম। তাহলে তো কোনো ফায়দাও নাই বাপ, কারণ আব্বা আম্মা রাজি না, এর মানে আল্লাহ তো রাজি না। আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি। হুমা জান্নাতুকা ওয়া নারু, আপনার আব্বা আম্মা আপনার জন্য জান্নাত, আপনার আব্বা আম্মা আপনার জন্য জাহান্নাম। তারা 2 জনে রাজি, এর মানে আপনার জান্নাত কনফার্ম হয়ে গেছে। তারা 2 জন রাজি না, জীবনও কোনোদিন আপনি জান্নাতে যাওয়া পসিবল হবে না, জীবনেও কোনোদিন সম্ভব না। এরা রাজি, এমন আল্লাহ রাজি। সোজা কথা এটা, আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি। নবীজি বলছেন, নবীজির কাছে সাহাবী গেছেন, সাহাবীরা জিজ্ঞেস করতেছেন নবীজি আমি আমার মায়ের কি হক আদায় করতে পারি, আমি আমার মায়ের জন্য কি করতে পারি? নবীজিকে বলার পরে নবীজি কিচ্ছু বললেন না, সোজা উত্তর দিলেন, ক্বালা হুমা জান্নাতুক ওয়া নারুক। যাও এই মেসেজ নিয়ে বাড়ি যাও, তোমার আব্বা আম্মা 2 জন তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা 2 জন তোমার জন্য জাহান্নাম। এদের রাজি বানায় চলতে পারলে জান্নাত, রাজি বানায় চলতে না পারলে জাহান্নাম। সোজা কথা, আব্বা আমার রাজি বানায় চলো, তাহলে তুমি জান্নাতি মানুষ হতে পারবে। এই জন্য ওই যে মিশন 2টা, আমি আল্লাহকে রাজি করবো, নবীর গুণ কীর্তন করে করে আল্লাহ পর্যন্ত চলে যাব, আর বাসায় গিয়ে আমার আব্বা আমার খেদমত করবো। শেষ। এই 2টা মিশন নিয়ে আগাইতে পারলে কবরে যাব তো কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর আব্বা আমাকে রাজি বানানোর তো লাভ আছে।
বহুত লাভ আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাহিনী আছে তো। বাইজিদ বুস্তামি এত বড় একজন ওলিয়ে কামেল, কেমনে কেমনে সম্ভব এত বড় ওলিয়ে কামেল? সারা বিশ্ব আজও বাইজিদ বুস্তামির নাম নেয়, সম্মানের সাথে নেয়। কেন?